বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নলম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি আসছি চাঁদপুর ফরিদগঞ্জ রূপসা ফ্রান্স প্রবাসী ভাইয়ের বাসায় আমি আসছি। তো ডুপ্লেক্স বাড়ি, তো এটার কাজ ভিজিট করার জন্য কন্ট্রাক্টর সাহেব আপনার সোহাগ, তো উনি হচ্ছেন কন্ট্রাক্টর। তো ওনাকে নিয়ে আমরা একটু কাজগুলা কোনটা কিভাবে করতে হয় বা কিভাবে করলে ভালো হবে সেগুলো আমরা একটু ভিজিট করি, আসেন। তো বিল্ডিংটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, ডুপ্লেক্স বাড়ি যেহেতু, আর ডুপ্লেক্স বাড়িতে কিন্তু কাজ বেশি, মানে ডিজাইন বা ইয়াগুলা বেশি। তো এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং, এই যে টয়লেট আছে, বাম পাশে আছে, এই পাশে কিচেন আছে, আর সিঁড়িটাও খুবই সুন্দর হয়েছে। সিঁড়িটা রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে, আর কাজের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আপনার পুরো সাইডটায় যে কি সমস্যাগুলো সেগুলো আমরা এখন একটু দেখবো পার্ট বাই পার্ট। সিঁড়ি দুইটা, ডুপ্লেক্স বাড়ি যেহেতু একটা সিঁড়ি। তো বাইকে নিয়ে আমি মোটামুটি কন্ট্রাক্টর সাহেবকে নিয়ে আমি সবগুলো দেখলাম যে আসলে কিভাবে করতে হবে, কোনটা কেমনে কি, দুইজনে পরামর্শ করলাম। এতে হবে কি কাজটা সঠিক সমাধান বেরোইল, প্লাস আমাদের যে বাড়িওয়ালা তিনিও এই ব্যাপারগুলো খেয়াল করতে পারবেন। ইভেন আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন এখান থেকে আপনারা কিন্তু কিছু হইলেও টিপস পাবেন। এদিকে পশ্চিম কোন দিকে? পশ্চিম এইদিকে, তাহলে উত্তর দক্ষিণ এটা, তাহলে কমট হইলে এইভাবে হবে। তাহলে সেই ক্ষেত্রে ছিদ্র এখানে আছে, আবার গোসলের পানির জন্য এই সামনেও আছে। তাহলে আমার এখানে যদি থাকে এই বরাবর, তাহলে আমার 18 ইঞ্চির মধ্যেই হয়ে যায়। পরে হার্ডবোর্ড বা কিছু দিয়ে ডেকোরেশন করে ব্লক করে দিবে। যখনই বাইরে যাবে তখনই তো আবার সমস্যা, বুঝতে পারছি। বুঝছি, মানে গোসলের পানি ফাইটটা তো তল দিয়ে আবার দেখা যায়। এখন এখানে যেমন এই একটা টয়লেট, ওই একটা টয়লেট, তাই না? অপোজিটে আপনার দুইটা টয়লেট আছে, নিচেও দুইটা আছে, তাহলে ওইটাতে কোনো সমস্যা নেই। না না, নিচে আমি ফলসাদ পাইতেছি, কিন্তু এটার বরাবর যে আপনার নিচে কিচেন আছে, কিচেনের আপনার 7 ফিটে আপনার 18 ইঞ্চি সেলফ দিবেন, এর বেশি তো আর না 7 ফিট লেভেলে 18 ইঞ্চি সেলফ। এখন আমার এখানে যখন আমি গোসলের জন্য কমোডের জন্য ছিদ্র করব, তখন আবার ওখানে যে ওপেন হয়ে যাইতেছে না, গোসলের টয়লেটের ওই যে ব্যান্ডটা দেখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা আমাদের বাড়িওয়ালার সাথে আপনিও বলবেন, আমি তো এই যে ভিডিও করতেছি, ভাইও দেখবে এটা। এইটা একটা করা যায় যে ধরেন যদি আমার এই অংশের মধ্যে ছিদ্রগুলা পড়ে, ধরেন এখানে হাই কমর দিলাম বা এই অংশে হাই কমর দিলাম বা লো কমর দিলাম, গোসলের লাইনটা এই কোনায় অথবা এই কোনায় দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার পাইপ গুলার অধিক থাকতেছে না। মানে এই সাইড বরাবর যদি দোনোটা রাখা যায় তাহলে 18 ইঞ্চির ভিতরে যখনই বাইরে যাবে তখনই কিন্তু সেলটা আবার বাড়ায় নিতে হবে, ফলসাদের মতো করে। ঠিক আছে, এটা আপনি কি বুঝছেন? তাইলে বুঝছি। আচ্ছা, যাই হোক, যেহেতু আমি আসছি এই ব্যাপারগুলা মনে করেন যে পরামর্শ না করে করলে, এত দূর থেকে আমাকে নিয়ে আসছে, তো আপনার সাথে পরামর্শ করে যদি এগুলা সৌন্দর্য গুলা বের না করতে পারি তাহলে তো আসার কোনো মানে হয় না। কাজ একটা কাজ করতে হলে বুঝুনি সুন্দর করে জানাটা পরবর্তী ক্ষেত্রে খারাপ না দেওয়া যায় এইভাবে। হ্যাঁ, পরামর্শ করিয়া করতে হবে, তখনই ভালো হবে। তো চলেন বাকি বাথরুম গুলাই দেখি। এই যে একটা টয়লেট, এটা এখানে এসে আবার এই যে ভিতরে কিন্তু আরো একটা দরজা আছে। এখন এটা কি জন্য, যেমন এটা রাখছে হইছে বেসিংও হবে প্লাস চেঞ্জ করতেও পারবে, সেই অপশন হ্যাঙ্গার সিস্টেম থাকবে। তো এটার জন্য মানে ভিতরে আর কোনো বেসিং নেই, না দিতেও পারবে। এই ভিতরে এসে কিন্তু আবার আরেকটা দরজা, এখানে আমি পরামর্শ করব অবশ্যই, এখানে হয়তো গোসল করার জন্য আলাদা গ্লাস হবে প্লাস হাই কমোড হবে, এগুলো আমি পরামর্শ করবো। বাথরুম যেহেতু বড় আছে অনেক কিছুই করা যায়, যদি চাই বাথটাব সেটাও কিন্তু লাগানো যায়। বাকিটা আমার বাড়িওয়ালার সাথে আমি আলোচনা করবো, ঠিক আছে? তো ভালো মনে করেন যে একটা বাথরুমে যদি অনেক কিছু চান তাহলে দেখেন কত বড় করা লাগে, কত এটা লম্বা
লম্বা আছে 12 ফিট। 12 ফিট বাই 12 ফিট বাই 5 ফিট। 5 ফিট যথেষ্ট আছে। তার একটা আমরা আমার অপোজিটে আরো মানে একটা ফ্লোরে টোটাল 4টা টয়লেট, ডুপ্লেক্স বাড়ি যেহেতু দোতলায় হচ্ছে 4টা, নিচে হইছে 2টা টয়লেট, একটা কিচেন। তো এই পাশে এই যে পত্তনটা যে দিছে এটাকে আমরা এমনি যারা না বুঝবে তাদের জন্য হইছে 1 ইট বিছানো। আর কাজের ভাষায় কি বলা হয়? পত্তন। পত্তন এক পত্তন হইলে ভালো বিছানো, এরকমই তো। আচ্ছা, যাই হোক, এই যে এখন এক রদ্দা করে দেওয়া আছে, এটা কিন্তু আপনার এই যে আমার হাতে প্ল্যান পত্তনের ড্রয়িং, এই ড্রয়িং এর বাইরে কিন্তু যায় না। এটা কিন্তু খুব ভালো ব্যাপার। হ্যাঁ, এতে হয় কি, যখনই এক লাইনে থাকে তখন বাইরের ফ্যান লাইটের গ্যাপ, জ্বালানার গ্যাপ সবগুলা টপ টু বটম এক লাইনে থাকে। বিল্ডিং এর ভিতর সুন্দর করলেন, বাইরে সুন্দর করলেন না, তাইলে কিন্তু হইল না। হ্যাঁ, তো এই একই লেভেল যখন রাখবেন তখন কিন্তু বিল্ডিংটা আউট থেকে দেখতে সুন্দর লাগবে, মানে সুন্দর দেখা যাবে। আর যখনই আপনি একটা পাকিস্তান একটা ইন্ডিয়া, তখন কিন্তু দেখতে ওটা সুন্দর দেখা যাবে না। যাই হোক, তো এখানে 2টা টয়লেট আছে। আপনি এখানে যে রড রাখছেন কি জন্য? রড রাখছে এটা 5 বক্সার, মাঝখানে ইয়াটা হইলো 5 এর বক্সার হইলো। আচ্ছা, মানে 2 টয়লেটের জন্য এটা ডাক্স বলা হয়। ডাক্স তারা হয়েছে। আর ওই যে ওই সাইডেরটা 2 সাইডে যেটা ওটা হলো লুভার সিস্টেমে থাকবো, সেম একটু সৌন্দর্য লাগারি না, ওই ফ্যান লাইটের একটু এটা সৌন্দর্যের জন্য সানসেটের মধ্যে ওটা লুভার সিস্টেম হইব। আচ্ছা, এই রড তাইলে যে দিবেন এটার পরে কিন্তু গাঁথনি হবে না? গাঁথনি হইব না। কি হবে? এটা পুরাটাই ঢালাই হবে। পুরাটাই ঢালাই? হ্যাঁ, উপর নিচে পুরাটা ঢালাই। না, এটা নিয়ম হইতেছে এই যে ছাদ বরাবর ইউ সিস্টেম আপনার ঢালাই দিবেন, নিচেও একটা দিবেন, নিচে ছাদ যে আছে ওই পাইপ আমরা লাগানোর পরে ওখান থেকে 3 ইঞ্চি গাঁথনি অথবা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে এটা ব্লক হয়ে যাবে। না, এটা পুরাটা ঢালাই দেওয়ার জন্য বলছে। তাই? আচ্ছা, না ঢালাই না দেওয়াটাই ভালো হবে, কারণ ভবিষ্যতে এই পাইপ গুলো যদি নষ্ট হয়, কোনো ডিস্টার্ব হয়, তখন তো এটা ভাঙ্গা লাগা কথা বুঝছেন। তো তখন সেই ক্ষেত্রে মনে করেন যে এখানে ঢালাই না দিয়া ওই গাঁথনি দেওয়াটাই ভালো হবে। তাহলে আপনি জিনিসটা মালিকের অবশ্যই আমি ভাইয়ের সাথে কথা বলবো, অসুবিধা নেই। তো যাই হোক, এই ব্যাপারগুলা সবসময় যখন আপনারা বিল্ডিং এর এই যে পত্তনের কাজ করাবেন, যখন 1 ইট করে বিছাবেন, যারা নতুন করে বাড়ি করতেছেন, পরে ভুলেও কেউ ইঞ্জিনিয়ার মনে করবেন না, ভুলেও না। হ্যাঁ, আমি কোনো ইঞ্জিনিয়ারই না, আমি প্লাম্বার কন্ট্রাক্টর আবারও বলি। তো এই যে পত্তন যদি দিবে, এই টাইমে যদি স্যানিটারি মিস্ত্রি সহ এগুলা এই গাঁথনি করার সময় কোন জায়গায় কোনটা রাখবে, এতে কিন্তু আরো কাজটা সুন্দর হয়। হ্যাঁ, আমি এই যে সিলেটে করলাম, একটা ফ্যান লাইট এখান থেকে মানে 3 ফিটে উপরে যায়, আবার দেখি 2 ফিটে, মানে একটা হলো 3 ফিট ফিলার, আর একটা হলো 2 ফিট। 2 ফিট 1 ফিট ডিফারেন্স। তাহলে বাইরের থেকে কি দেখা যাবে? একটা ডাইনে গেছে, একটা বামে গেছে, তাহলে দেখতে কি খারাপ দেখা যাবে না? পরে আমি ওইটা বইলা ভাঙ্গা এক পাশ থেকে ভরাট করছে, আর এক পাশে ভাঙছে, ভাঙ্গা 3 ফিট বাই 3 ফিট নিচতলা এবং দোতলা। ওইটা কি আমার কাজ? না। হ্যাঁ, ওইটা হয় রাজের কন্ট্রাক্টরের অথবা ইঞ্জিনিয়ারের কাজ, কিন্তু আমার চোখে ওইটা বাঁচছে। আমি যখন প্লাস্টার করে বাইরে তখন বইলে এটা ঠিক করাইছি। কার উপকার হইলো? মালিকেরও হইলো, যে কাজটা করলো তার সৌন্দর্যটা। তো যাই হোক, বিল্ডিংটার কাজ যেটাই করছে আর মোটামুটি সুন্দরই হয়েছে, সিঁড়িটাও অনেক সুন্দর, ডিজাইনটা খুব ভালো করছে, আর আপনার কাজের কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার একটু নিচতলাও যায় দেখবো যে ওখানকার কি পরিস্থিতি। চলেন নিচে যাই। আমি এই যে নিচতলায় আসলাম, নিচতলার টয়লেট। একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে ফ্লোর না ঢালাই দিয়া আপনি গাঁথনি করলেন কেন? গাঁথনি করছি আমি বিমটা করতে পারছি, বিমটা করি আমরা মনে করেন যে মাপজোক অ্যাকুরেট করি, আমরা গাঁথনিটা তুলিয়ে লাইছি, কোনটা আমরা মনে করেন যে কমেট লাগানোর পরে দেওয়া হবে। আপনার এই যে একটা জিনিস দেখেন, গাঁথনি করছে, ওইদিকে ফ্লোর ঢালাই দেওয়ার দরকার, রুমের ওইটা ঢালাই দিয়ে নিছে, এই জায়গাটা বাকি রাখছে কি কারণে? আপনারা অনেকে বুঝতে চান না এই জিনিসটা। এখানে আমাদের কাজ এখনো হয় নাই,
আমাদের কমোডের লাইন, গুসুলের লাইন এই ফ্লোরে করতে হবে। সেই ক্ষেত্রে এটা ফাঁকা রেখেও কিন্তু গাঁথনিটা হয়ে গেছে, কোনো সমস্যা হয় না। হয়েছে ভাই? না না, তাইলে এটা যদি এখন ঢালাই দিয়ে ফেলতো তাইলে হয়তো কি এই ঢালাই আবার আমাদের ভাঙ্গা পরে আবার কাজ করা লাগবে। হ্যাঁ, তাইলে অনেকে কয় যে মানে কাজ সহজ করার জন্য যে ফ্লোর ঢালাই দিয়ে নিয়ে তার উপরে গাঁথনি করতে হবে। অনেকে বলে এটা কোনো প্রয়োজন নেই। আপনার এই যে যেটা ভীম ঢালাই দিয়ে নিছে, ভীম ঢালাই দিয়ে যে করে দিছে, তবে এটা পরে করা উচিত ছিল। এটা ওই যে দরজার ওয়ালের লাগে আর ইনো জিনিসটা করে দিছি, কিন্তু আবার ওই যে বেসিং এর পাইপটা যদি লাগানো হয়। যাক, পুরাটাই ওপেন রাখলে ভালো হইতো। যাক, তারপরে যতদূর রাখছেন আলহামদুলিল্লাহ। তবে এই ব্যাপারটা আপনারা সবাই খেয়াল করবেন। তো উপরে বরাবরই তো আছে, উপরে বরাবর এক লাইনে আছে, এক লাইনে। এটা হচ্ছে কমন টয়লেট। তো এখানে যে গাঁথনিটা দিছে এটা ভাঙ্গা পড়বে, এখানে দরজা হবে, আর এটা হবে ডাইনিং বেসিং, নিচতলার জন্য ডাইনিং বেসিং। তো এই যে ফ্লোর কিন্তু পুরোটাই বাকি রাখছে, বাকি রেখে আপনার চারোপাশ ঢালাই দিয়ে গাঁথনি কিন্তু করে ফেলছে। তো এই ব্যাপারগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন টয়লেটের ক্ষেত্রে এবং নিচতলার ক্ষেত্রে। তো চলেন আমরা আবার কিচেনটা একটু দেখি। তো এই যে কিচেনের নিচতলায় ডুপ্লেক্স বাড়ি, তো কিচেন এটাই থাকবে, যেহেতু তারা নিজস্ব ফ্যামিলি থাকবে, নিচে রান্না করবে, এখান থেকে তারা খানা দানা খায় উপরে বা নিচে থাকবে। তো এই যে রুম আইসা, এখন আমি যে দোতলায় দেখাইলাম, এই যে আমি যখন বাথরুমের কাজগুলো করতে যাব এই সিরিয়ালেই আমার ছিদ্রগুলো হবে। ছিদ্র যদি এখান থেকে আমার 18 ইঞ্চির ভিতরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই স্ল্যাব দেওয়ার পরে অনেক পাটেক্স অথবা কিছু দিয়ে ডেকোরেশন করে ব্লক করলেই হবে। ও মানে পরবর্তী কখনো দরকার হয়ে যেন আবার স্ক্রু সিস্টেম থাকে, খোলা যায়। যখনই আমার বাইরে যাবে তখনই কিন্তু সমস্যা, তখন সেই ক্ষেত্রে হয়তো করা লাগতে পারে কি 7 ফিট বরাবর যতটুকু করা যায় ছাদ আইনে অথবা পাটেক্স দিয়ে ওটারে আলাদাভাবেও কিন্তু ব্লক করা যাবে। হ্যাঁ, তো যাই হোক, সেটাও আমরা বাড়িওয়ালার সঙ্গে আমি প্রতিটা ব্যাপার আপনার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি, যে এই ব্যাপারগুলো আসলে প্লাম্বারের কাজ করার ক্ষেত্রে আমার যে প্লাম্বারের কাজ, সেগুলোর যে সমস্যাগুলো কি কি হইতে পারে এবং কাজ করার আগেই যে এই কাজগুলো খেয়াল করতে হয় ভালো করতে চাইলে। তো সেই জিনিসগুলো কিন্তু আমি ওই যে কন্ট্রাক্টর সাহেবকে নিয়ে এখানে দেখতেছি, এবং প্ল্যান আছে আমার কাছে, প্ল্যানও দেখতেছি। তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, আর আমার বাড়িওয়ালার সাথে আমি এগুলা ডিসকাস করবো। জানি ভাই, আমি তো দেখলাম, বাকিটা আমরা বাড়িওয়ালার সঙ্গে কথা বলি, বলে পরে নসিবে থাকলে ইনশাল্লাহ আবার আসা হবে, আইসে কাজই করবো। ওকে, আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।